হ্যালো, আজকে আমরা এখন যাচ্ছি হচ্ছে হ্যাঙ্গিং রকে। সো এটা হচ্ছে ট্যামুর থেকে প্রায় 1 ঘন্টা ভিতরে ড্রাইভ করে যেতে হয় এই জায়গাটাতে যাইতে 1 ঘন্টা মতো। তো আমরা হচ্ছে বিকালের দিকে রওনা করেছিলাম এবং দুই পাশের ভিউ জাস্ট বিউটিফুল। আমি জানি না আপনাদের কেমন লাগে, আমার খুব ভালো লাগে। আমি যেখানে যাই একটু রিজিওনালে যদি ড্রাইভ করে যাওয়া যায়, দুই পাশের ভিউ মানে বিউটিফুল। সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে। সো আমাদের এখান থেকে প্রায় 1 ঘন্টা দূরত্ব ছিল, 1 ঘন্টা মতো লেগেছিল যেতে। ওখানে শিবা ড্যাম নামে একটা ড্যামও আছে এবং ওই জায়গাটাতে ক্যাম্পিং করে থাকা যায়। সো আমরা দেখে আসলাম, হয়তো আমরা প্ল্যান করছি যে কখনো যাওয়া যায় কিনা, এটাও চিন্তা করছি। এবার আসি নান্ডল নিয়ে কিছু কথা বলতে। নান্ডল হচ্ছে ট্যামুর থেকে একটু ভিতরের দিকে এবং এই জায়গাটাতেই মেনলি হ্যাঙ্গিং রক আছে এবং আমরা এই জায়গাটাতে নান্ডলটা হচ্ছে আজ থেকে মনে হয় 20 বছর আগে 2021-এও অনেকে বলে যে স্নো পড়েছিল। সো এই নান্ডল ফরেস্টটা হচ্ছে নাম করা, যে এখানে স্নো পড়লে, বেশি ঠান্ডা পড়লে এখানে স্নো পড়ে। সো অনেকে অনেক জায়গা থেকে আসে দেখতে। তো আমরা অলরেডি পৌঁছে গিয়েছি নান্ডল হ্যাঙ্গিং রকে। এটা যেটা দেখতে পাচ্ছেন, এই যে রকটা, এটাই হচ্ছে হ্যাঙ্গিং রক। এটা কাইন্ড অফ ওই পাশের দিকে এবং এটার নিচে ওই পাশে যদি দেখা যায়, এত ভয় লাগছিল আমি যখন এটার উপরে যে বসি। একদম নিচু এবং পুরা বাগান, মানে আপনি ওখান থেকে কোনো কারণে ছিটকে যদি পড়ে যান তো শেষ। এনিওয়ে, আপনারা যে পাশের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে সিকাডা। এই পোকাটা গরমের সময় খুবই যন্ত্রণা দেয় এবং খুবই ডাকতে থাকে। এখন আমরা পৌঁছে গেলাম শেবা ড্যামে। শেবা ড্যামটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমার কাছে তো যে পুরা মনে হয়েছে যে বাংলাদেশে কোনো পুকুরে আসছি এবং পুকুরের ভিতরে যে হাঁস থাকে, মানে ওরকম হাঁস ঘুরে বেড়াচ্ছিল। এত বিউটিফুল একটা জায়গা, আমার খুব ভালো লাগছে। পুরা বাংলাদেশের একটা ফ্লেভার পেয়েছি এখানে। এখানের মেন আকর্ষণ হচ্ছে শেবা ড্যামের এখানের পাশেই হচ্ছে ক্যাম্পিংয়ের এরিয়া ছিল এবং এটা হচ্ছে কাইন্ড অফ পাহাড়ের উপরে সমতল ভূমি। সো এটা পাহাড় থেকে অনেক উঁচুতে কিন্তু সমতল। সো সেখানে পুকুর আছে, ড্যাম আছে। আবার হচ্ছে ওখানে আপনি ইচ্ছা করলে ক্যাম্পিং করে থাকতে পারবেন। সো অনেকে যায় ওখানে, হয়তো 2-3 নাইটস স্টে করে। সো জায়গাটা আমার খুবই সুন্দর লেগেছে এবং এখন হচ্ছে বাড়ি ফেরার পালা। সো টাটা, বাই বাই।